আম্মুর বাসায় আজকে হচ্ছে ইফতারির আয়োজন করা হয়েছিল। তো আজকে আমি কি ইফতার করছি সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো আম্মু বলতেছিল যে মুরগির বিরানি খাবে। মুরগির বিরানি রান্না করার জন্য আমাকে। তো ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজটা একটু লাল করে তারপরে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিয়েছি। আর আগেই হচ্ছে বেরেস্তা করে রেখেছিলাম। ওটার ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে এই যে এভাবে সুন্দর করে মুরগিটা একটু কষাবো এক করে হচ্ছে যত মসলা, আদা, রসুন বাটা এখানে একসাথেই ছিল। তো আদা রসুন বাটা আমি দিয়েছি। আর রোজা রমজানের দিন যেহেতু রোজা রেখে হচ্ছে আমি একদম শর্টকাটে রান্নাটা একদম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে হচ্ছে কোনো ধরনের ঝামেলা না হয়। তারপরে এক করে হচ্ছে আম্মুদের সস ছিল না। তো এটা হচ্ছে প্যাকেট সস ছিল। এইটাই আমি দিয়ে চালিয়ে দিয়েছি। তো আম্মুকে বলছি, "এত ভেজালের দরকার নেই। যেহেতু শেষ তাহলে এখন তো একটু পরে ইফতারির টাইম হয়ে যাবে। শর্টকাট একটা প্যাকেট হচ্ছে দারোয়ানকে দিয়ে আনানো হয়েছে।" তারপরে এই যে এভাবে হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফ্রিজ করা ছিল ফ্রোজেন টক দই। তো ওইটাই আমি দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে একটু পরে হচ্ছে এটার মধ্যে অ্যাম কি বলে ওটা? ওই যে বাদাম বাটা, জায়ফল, জয়ত্রী বাটাও হচ্ছে আমি দেব, মসলাও দিয়ে দেব। এই যে এখানে পোস্তদানা, বাদাম বাটা ছিল। আর এখানে হচ্ছে রাঁধুনি মসলার যে বিরিয়ানি প্যাকেটের মসলাটা থাকে না? ওই মসলাটা হচ্ছে ১ প্যাকেট। এই পুরোটাই হচ্ছে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এখানে হচ্ছে ১ কেজি পোলার চাল, তো ১ প্যাকেট হচ্ছে মসলা দিয়ে আমাদের এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে ছোট আলু ছিল সিদ্ধ করা। তো ওইটা হচ্ছে দিয়ে দিলাম। আমার কাছে বিরিয়ানিতে হচ্ছে মটরশুঁটি, এরকম ছোট আলু, গাজর এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপর এখানে হচ্ছে চালটা আমি দিয়ে আবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ যতটুক আমার আন্দাজ করে হচ্ছে পানি দেওয়ার দরকার আমি ততটুক পানি হচ্ছে দিয়ে দেব। আর পানিটা যেহেতু আগে থেকেই হচ্ছে ফুটানো ছিল, তো একটু মানে পরিমাণ মতোই হচ্ছে আমি দিয়েছি। একটু পরিমাণের থেকে সামান্য একটু অল্পই দিয়েছি যেন বিরিয়ানিটা আমার একদম আম লেটা-পেটা না হয়ে যায়। একটু ঝরঝরা টাইপের হয়। তো এই যে ১ কেজি চালের পরিমাণ আমি হচ্ছে কিভাবে মাপি সবসময় দেখেন। আমার যে এই নাড়ার যে খুন্তিটা আছে এটার মাথা পর্যন্ত হচ্ছে আমি মাপ মতো হচ্ছে সবসময় ১ কেজি চালের বিরিয়ানি, পোলাও যাই রান্না করি না কেন এভাবে সবসময় পানির মাপটা আরকি দিয়ে থাকি। আর বেশি হলে ১ কেজি পরিমাণ হচ্ছে ১.৫ কেজি পানি। এইভাবে হচ্ছে বেশি রান্না হলে এভাবে মেপে করি। তারপর হচ্ছে এখানে আমি গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি বলে এটা? কেওড়ার জল আর গোলাপ জল ২ টাই একসাথে হচ্ছে দিয়ে দিয়েছি। তো এই তো আমার একদম ইজি রান্না। তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে ভেঙে একটু ঝাল না হলে ভালো লাগে না। কাঁচামরিচগুলো কিন্তু একদম বেশি ঝাল ছিল না। শুধু হচ্ছে ফ্লেভার এর জন্য আমি ভেঙে দিয়েছি। আর এখন আমি হচ্ছে ইফতারিগুলো বানিয়ে নিব। আম্মু হচ্ছে বেসন আগে থেকেই গুলে রেখেছিল। আর আমি হচ্ছে আলুর ভর্তাটা করে এখন আলুর চপ আর হচ্ছে বেগুনগুলো এক করে ভেজে নেব। আর বুটগুলো হচ্ছে আগেই করা ছিল, আগেই করে ফেলছি। তারপর এই যে আলুর চপগুলো দেখেন কি সুন্দর ফুলকো হয়েছে। আলুর চপ করে নিলাম আর বেগুনি। আর আজকে যেহেতু আমাদের ইফতারিতে হচ্ছে বিরিয়ানিও ছিল পাশাপাশি আর ফল ফ্রুটসও ছিল। আর আমার একটা স্বভাব কি যেদিন হচ্ছে বাসায় কোনো ভালো খাবার-দাবার আয়োজন হবে বা ভালো কিছু থাকবে মেনুতে, ওইদিন আমার ভিডিও করার একদমই মুড থাকে না। এটা হচ্ছে আমার মুডের উপরে ডিপেন্ড করে। আমার যখন যেটা মনে চায় করি। যখন মনে হয় যে না আমি এর ভিডিওটা আজকে ছাড়বো, আমি হচ্ছে ওইভাবেই ছাড়ি। আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই যে এটা আমাকে ছাড়তে হবে, করতে হবে বা এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ভাই আমার এত এরকম কোনো মানে কি বলবো? মানে আগ্রহও নাই, এনার্জিও নাই। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা ওইভাবেই করি। তারপর এখানে ঘি দিচ্ছিলাম। আর কার আমার মতো হয় যে ঘি উঠাতে যেয়ে চেহারার মধ্যে চলে আসে। যাই হোক আজকে আসে নাই। তো আমার প্রায় সময়ই ঘি এভাবে যুদ্ধ করে উঠাতে গেলে ঠাস করে চেহারায় চলে আসে। খুব ফানি একটা কথা বললাম। যাই হোক, এখন হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে সুন্দর করে হচ্ছে ফুলকো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আম্মু কি করছে? বড় বেগুন কেটে নিছে। এগুলো সব বড় বেগুন ছিল।
তা আমি পরে বললাম যে, "এতটুক ছোট করে এত বড় বেগুন তো ভাজা পসিবল না।" তো আমি বলছি, "মাঝখান দিয়ে কাটো।" এটাকে মাঝখান দিয়ে কেটে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। তারপরে আমার বোন এখানে হচ্ছে আমের কি বলে জুস করবে। আমার আম্মুর বাসার ৬ তলা ছাদের উপরে হচ্ছে অনেক গাছের বাগান আছে। তো ওইখানে নাকি আম ধরছিল। ওই আমগুলো আম্মু ফ্রোজেন করে রাখছিল। তো আমাকে দেখাচ্ছিল যে, "দেখো এইগুলো কি করা যায়?" আমি বলছি, "ইয়ে করো, জুস করে ফেলো।" তো আমার ছোট বোন হচ্ছে ও বলতেছিল, "আপু আমি পুদিনা পাতা দিয়ে সুন্দর করে বানাতে পারি।" আমি বলছি, "বানা।" তো এখানে একে করে পুদিনা পাতা, তারপরে জামের টুকরোগুলো দিয়ে দিল। ফার্স্টেই পানি দিয়েছে, এখন একটা কাঁচামরিচ আর হচ্ছে কিছু বিট লবণ দিবে আর লেবুর রস দিবে আর চিনি দিবে। তো এইভাবেই হচ্ছে জুসটাও হয়ে যাবে। আর ওই যে বললাম না আমি হচ্ছে কোনো গুছগাছ বা ওরকম কোনো আহামরি মাথায় প্ল্যান প্রোগ্রাম করে আমি করি না। আমাদের যে বিরিয়ানি এবং আমাদের ইফতারিগুলো আমরা করেছি, এগুলো কিন্তু আমার আর ক্লিপটা নেওয়া হয়নি, ভিডিও নেওয়া হয়নি। আর ফার্স্ট এই যে ভিডিওটা দেখেছিলেন এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। যাই হোক আমি এখানে এড করে দিয়েছি। তো আজকে জুসটা বানানোর পরে আমার ভিডিওটা আমি শেষ করে দেব। তো জুসটা কিভাবে বানাচ্ছে আমার বোন এটাও আমি দেখিয়ে দিলাম। তো আমার ভিডিও ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আম্মুর বাসায় আমি মানে অত ভিডিও-টিডিও আসলে করার ওরকম এনার্জিও ছিল না। রোজা রেখে আসলে ভালোও লাগে না এগুলো করতে। আর রমজান মাসে এবার পুরোটাই হচ্ছে আমি একটু মানে এবার ইবাদতের মধ্যেই ছিলাম। আমি হচ্ছে বাসা থেকেও এবার বের হইনি। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।